তৃণমূলের অন্দরেই চোর চর্চা, বাঘে বলদে একঘাটে জল খাওয়াতে ওস্তাদ অরূপ চক্রবর্তী। আর মনোনয়নের মহা মিছিলে কার্যত সেই কাজটাই করে দেখালেন বাঁকুড়া লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বাবু। এই বর্ষিয়ান তৃণমূল নেতা লোকসভা ভোটে জেলা তৃণমূলের সব গোষ্ঠী কোন্দলকে বিসর্জন দিয়ে সব পক্ষকে কার্যত একসাথে মেলালেন। শহরের তৃণমূল কংগ্রেসের দুই নেত্রী অলকা সেন মজুমদার অর্থাৎ বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন এবং প্রাক্তন বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন তথা বাঁকুড়া বিধানসভার প্রাক্তন বিধায়ক শম্পা দরিপা দুইজন দুই মেরুতে অবস্থান করেন। মনোনয়নের মহামিছিলে একই গাড়িতে চড়ে এই দুই নেত্রীকে কাঁধে কাঁধ মিলিয়ে অরূপ চক্রবর্তীর পক্ষে গলা ফাটানোর চিত্র চাক্ষুষ করলেন সকলে। আর তাই নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরেও এখন চর্চা তুঙ্গে। এদিন বাঁকুড়া সাংগঠনিক জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রকেও দেখা যায় মিছিলে হাঁটতে। অরূপবাবু বলেন, দলে এখন কোনো গোষ্ঠী নেই, সকলে মিলেমিশে কাজ করছেন, তাই এবার তার দিল্লি যাত্রা সুনিশ্চিত। তাই তো হয়। বলছি কি মনে হয় আপনার এই যে জনপ্লাবন মিছিলে বাঁকুড়ার মানুষ আজকে রায় দিয়ে দিয়েছে, সুভাষবাবুকে বিশ্রাম নেওয়ার সময় এসে গেছে। দাদা একেবারে বাঙালি বেশে দেখলাম নমিনেশন প্রদান করতে এলো। বাঙালি বেশি আসবে না তো কি আমি পাগড়ি পরে আসবো? আচ্ছা, জ্যোতিষ শাস্ত্র মেনেই কি নমিনেশন জমা? তাই তো করে সবাই, তা আমিও তাই করেছি। কতটা আশাবাদী? 100%। মূল প্রতিপক্ষ হিসেবে মনে করছে আপনাদের কি মনে হয় আজকে জনজোয়ার বাঁকুড়া কি বলছে? মানুষের সমর্থন কার পক্ষে? আপনাদের কি মনে হয়? আপনারা তো সাংবাদিক, আপনারা তো আমার চেয়ে ভালো বলতে পারবেন। ওরাও তো করেছিল নমিনেশন, ঢাকঢোল পিটিয়ে বাইরের থেকে লোক এনে, রানিগঞ্জ থেকে লোক নিয়ে। আজকে বাঁকুড়া শহর এবং বাঁকুড়া লোকসভা কেন্দ্রের জঙ্গলমহল সহ রঘুনাথপুর যারা এসেছিলেন তাদের থেকে কি মনে হলো যে সুভাষবাবুর সময় হয়ে গেছে বিদায় নেওয়ার, বিশ্রাম নেওয়ার? কোনো গোষ্ঠী নেই, সবাই একসঙ্গে কাজ করেছে, ওদের সব দায়িত্ব দেওয়া হয়েছে। অলকার রঘুনাথপুর দেখছে, শম্পা তালডাংরা দেখছে, মন্ত্রী রানীবান বিধানসভা দেখছে, আর অন্য জায়গাও দেখছে, সবাই একসঙ্গে কাজ। সেখানে দেখলাম যে অতিরিক্ত মানুষজন ভিতরে ঢুকে আছে, কি বলবেন এটা? এটা আমার এখানে 4 জনের বেশি কেউ যাবে না, 4 জন আর আমি নিয়ে 5 জন। কত হাজার মানুষ আজকে এখানে জমা দিয়েছে? 20,000-এর বেশি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, শম্পা দেবী দীর্ঘদিন পর দলের হয়ে সক্রিয়ভাবে নানান কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আসলে অরূপবাবু লোকসভায় বিজয়ী হলে তাকে তালডাংরার বিধায়ক পদ ছাড়তে হবে। সেক্ষেত্রে তালডাংরায় বিধানসভা উপনির্বাচন হলে এই উপনির্বাচনে দলের টিকিট পাওয়ার দৌড়ে আছেন শম্পা দেবী। তাই তিনি গত বিধানসভা ও পুরসভা এবং পঞ্চায়েত ভোটের তুলনায় অনেক বেশি সক্রিয় লোকসভা ভোটের প্রচারে। পাশাপাশি তার অন্যতম প্রতিপক্ষ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও এখন বাঁকুড়া জেলা থেকে কার্যত পাততাড়ি গুটিয়েছেন। ফলে শম্পা দেবীর গুরুত্ব দলে অনেকখানি বেড়ে গিয়েছে। এছাড়া অরূপবাবু সাংসদ নির্বাচিত হলে দলের জেলা সভাপতির পদ তিনি ছাড়তে পারেন। সেক্ষেত্রে দলে শম্পা দেবীর নাম বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দল বিবেচনা করতে পারে। এই হিসেব নিকেশ করেই জেলার রাজনীতিতে তার দ্বিতীয় ইনিংস শুরু করতেই শম্পা দরিপার এই অতি সক্রিয়তা বলে মনে করছেন জেলার রাজনৈতিক বোদ্ধারা। অভিজিৎ ঘটকের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।